এখানে গেছে দি হ্যাঁ তুমি বৌদিকে ও তোমাকে এখানে গেথে দিয়েছে। গোলাপ আমি নিয়ে কি করব, আমার গোলাপ তো পাশেই থাকে। এখন তো যাত্রার দিকে তাকায় বাজে হয়ে গেছে। জীবনে এগুলা কাজ কে করে জানো? গা দিয়ে একটা মেয়েদের পারফিউমের গন্ধ বের হচ্ছে। এগুলা কি করছো? করতেছি এই দেখো, মিস্ত্রির সামনে না থাকলে খুব চাপ। কেন? যে বাড়ি করে না কন্ট্রাক্টে কাজ দিয়ে দেয় তার তো ব্যাপার হয়ে গেল লাইভ জিঙ্গালালা, কিন্তু যে কন্ট্রাক্টে না কাজ করে, যে মানে হাজিরা সিস্টেমে কাজ করে মিস্ত্রির সাথে, তার সামনে যদি না থাকা হয় বিশাল চাপ, এটা মাথা রাখবে। হ্যাঁ, হাজিরা সিস্টেমে করলে তো খরচাও বেশি হয়। খরচা বেশি সেটা ফ্যাক্টর না, ঠিক আছে খরচা মানা যায়, ভালোভাবে কাজ হচ্ছে, তোমার বিল্ডিংটা বেশ শক্তপোক্ত হবে, সব ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো অপচয় আমার একদম পছন্দ হয় না। এতগুলো গুণাতার আমি টুকরা টুকরা করে আমি সব এগুলো বার করলাম। লোহার দাম কত এখন জানো কেজি? বিশাল। আলটিমেটলি এগুলো নষ্ট করে তো লাভ নেই না। এগুলো দিয়ে কি করবা? এগুলো সব কাজে লাগবে, এগুলো সব রড বাইন্ডিং এর কাজে লাগবে। প্রত্যেকটা জিনিস জয়েন্ট করে করে এগুলো বাজে না রড, এগুলো এতগুলো ফেলে রাখছে, এখন খুঁজলে আরো পাওয়া যাবে। আমি একটু খুঁজে এই যে এক জায়গায় করে রাখলাম, এই এক জায়গায় করে রাখলাম, তোদের কোনো অসুবিধা না। এটাই বলবো, মিস্ত্রির সামনে যদি না থাকা বিশাল লস, তাহলে মালিক পক্ষে বিশাল লস। সো গাইস, স্বপ্নের বাড়ি তৈরির পথে, অন দা ওয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে পিলারের প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছিল, 7 দিন আগে কমপ্লিট হয়ে গেছিল। তো পিলারটা শুকায় জল ফল দিয়ে একটু শক্ত করার পরে এখন সেকেন্ড রাউন্ড, মানে এর পরবর্তী ধাপটাকে ঢালাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা পিলার দেখো এখন এগুলা বাকিগুলা ঢালাই হয়েছে, এখন কবে শুকাবে না শুকাবে পরে আবার। তো এরপরে হবে ছাদ, তারপরে হবে সিঁড়ি, বাস, তারপরে তো তোমার সেই ব্যাপার। হ্যাঁ, তোমারও তো সেই ব্যাপার। আমি কি একাই নাচবো, নাচবা, ভিডিও করবা? ও মানে তার মানে বলতে যাচ্ছ তুমি বাড়িটা আমার জন্য বানাচ্ছো? বাড়ি আমার, তোমার ব্যাপার নেই, বাড়িতে থাকো তো সবচেয়ে বেশি তুমি না। হ্যাঁ, তাই কি আমার বাড়ি? সকালবেলা ওইটা দোকান যাও, রাত্রিবেলা এসে দোকান বন্ধ করে আসো, খাও দাও, ঘুমাও। বনির চুল খুলবে, চুলগুলো ভিজা এখনো, স্নান করে এসে শিব ঠাকুরকে জল দিয়ে মাত্রই আসি। ফালতু কথা বলবা না একদম, সবই জানি আমি, ঠিক আছে? কয়দিন পরে স্নান করলাম? কি ফালতু কথা মামা, শোনো কয়দিন পরে স্নান করলাম? আমি তো বাড়িতে টের পাই না, আমি একটু জানি যে স্নান করে না। কয়দিন করে? ডেইলি করে, যে বললো তো। হ্যাঁ, ডেইলি করে। শাশুড়ি মাকে ঘুষ খাওয়ায় রাখছে, শাশুড়ি মাকে ঘুষ খাওয়ায় রাখছে, ওরাও শুনতেছে, হাসছে তোমার কথা। শাশুড়ি মাকে ঘুষ খাওয়ায় রাখছে। বাজে কথা বলবা না, আমি ডেইলি স্নান করি, তোমার মতো না। না, তোমাকেও দোষ দিব না, তুমি আমার থেকেও হাই লেভেলের। ও সকাল 9টার সময় স্নান হয়ে যায় সকালবেলা। এইটাই বলো, প্রত্যেকদিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে আমার সকাল 9টার সময়। এটা চারটেখানি কথা, এটা একটা পুরুষ বোঝে যে কতটা কষ্টের। গাড়ি এত গন্ধ, মহিষের থেকেও খতরনাক গন্ধ। বাড়ি থেকে তারা দিবে আমাকে। সোমবার ছিল, শিব ঠাকুর অভিষেক করে জাস্ট বসছিলাম কিছুক্ষণ আগে। তারপর ও দোকান থেকে আসলো, এসে বলছে চলো উপরে গিয়ে দেখে আসি। আমি সকালে এক ফাঁকে এসে দেখে গেছি, তারপর ও আসলে এসে ডাকছিল। আচ্ছা ঠিক আছে চলো দেখে আসি। এবার গা দিয়ে একটা মেয়েদের পারফিউমের গন্ধ বেরোচ্ছে। তারা গা দিয়ে মেয়েদের পারফিউম গন্ধ পাচ্ছে কেন? মায়ের খাবা? মাই খাবা মানে? ও হ্যাঁ, মেয়েদের পারফিউম গন্ধ করবে তো। আমি মেয়েদের পারফিউম মাইকে আসছি। আমি ওখানে একটা কাস্টমার নিয়েছিল, তো মাল বেচছি, তো হচ্ছে কাস্টমারটা রাইখে অন্যখানে মাল করতে গেছে, আমার সামনে ছিল, দুইটা মারি দিছে। দোকানের অন্যদের বিক্রির মাল গায়ে মাইখা আসে, তোমরা শুনবে না? ওই তো তোমার দোকানেরই মাল অন্যদের তো কেনা। বাবু, তোমার কাস্টমার যদি এখানে দেখে না, আমি থাকবো আর এগুলো কাজ হবে না। বনি রাজা পুরো খোদিত হয়ে গেছে। শোনো, এগুলা কাজ কে করে জানো? অল্প বয়সে পার্কে যখন যায় না ছেলেমেয়েরা, তখন এগুলা কাজ করে তো মানায়। বুড়া বয়স হয়ে গেছে, বুড়া ভাম হয়ে গেছে, মোটো বুড়া ভাম হই নাই। এগুলা ওয়ালের মধ্যে কি লিখছে? বনি রাজা, বনি রাজা। হ্যাঁ, ও সেজমাদের ছাদেও লিখে আসছে। ওই ঘরের ছাদে, ওই ঘরের ছাদে আবার লিখে রাখছে কি বনি। না না না, বনি সোনা রাজা বাবু, বনি সোনা রাজা বাবু। এই দিকটা দেখো জাস্ট, 30% কাজ হয়ে গেছে না? 30% কই কাজ শেষ হয় নাকি? না না, ওটা না, মানে চুটা তো হয়েছে, 10% হয়েছে, বলবো না 30% হয়েছে, 10% হয়েছে। আমরা তো এখন ফ্রি রড বেন্ডিং হবে। এটা কবে করবে ওরা? তোমাদের কালকে ফাঁকা, কালকে ফাঁকা। কি হয়েছে? এই লস, টানা কাজ করা যায় না, এটা শুকাতে হয়, শক্তপোক্ত হয়, টানতে হয়। এটা টানা কাজ করা যায় না। আমরা ভাত খেয়ে খাওয়া কইলেই যেমন কাজ করতে পারি না, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর যখন বেরোতে হয়, হ্যাঁ সেরকম পিলারদেরও একই কাহিনী, স্টোরি অফ পিলার। হঠাৎ করে এত সেজে গুজে কোথায় আসছে? এক ঢিলে দুই পাখি মারা আজকে, এইরকমই বলতেই পারো। আজকে আমাদের দুটো ইনভাইট আছে, একটা হচ্ছে পুজোর বাড়ি ইনভাইট, যেটা এখন এই মুহূর্তে আছি এইখানে। এরপর যাব আমরা একটা বিয়ের ইনভাইটে, তো বের হয়েছি একসাথে, এই জন্য রেডি হয়ে এভাবে এসেছি। এই জায়গাটা অ্যাটেন্ড করলাম, এরপরে বিয়ের যে প্রোগ্রামটা সেখানে যাবো। লাগছে না তোমার ঠান্ডা? ঠান্ডা তো লাগছে, অবভিয়াসলি ঠান্ডা লাগছে, বাট কিছু করার নেই, মেয়েদের একটু সহ্য করতে হয়। আর ভগবানের ক্ষমতাটা দিয়ে দিচ্ছে আমাদের,
এই কষ্টটা সহ্য করার। আর বিশেষ করে বেশি ঠান্ডাটা কখন লাগবে বলো তো? খাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা লাগে। এখনো তাও ঠিক আছে, সহ্য করে নিচ্ছি, খাওয়ার পরে আসল ঠান্ডাটা লাগে। আসছি হচ্ছে এখন পাপাইদার বাড়ি কালী পূজা। পাপাইদা, বাবা পাপাইদা সেই তো ব্যস্ত। তোর বড়ের সঙ্গেই ব্যস্ত কথা, আমি অন্য কারোর সঙ্গে না। আমি আজকে খুবই খুশি, আমার বাড়িতে দুটো সেলিব্রিটি এসছে। আমার কাছে ওরা সেলিব্রিটি না, আমার কাছে ওরা ভাই বোন। ভাই বোন এবং অরিজিৎকে আমি ছোটবেলার থেকে দেখছি। জিমেতে একদম লাজুক, বিয়ে করার পরে ছেলে পাল্টে গেছে। তখন লাজুক না, এখন তো যার দিকে তাকায়, বাজে হয়ে গেছে। ও জিমে গিয়ে মেয়েরা থাকলেও জিম থাকতে চায় না। কি রাম, তোমার ব্যাপারে অনেক কিছু জানিয়ে যাচ্ছি কিন্তু আমি, ব্যাপারটা কিন্তু অন্যরকম। এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশন, ওয়ান টাইপ অফ ফ্রাস্ট্রেশন। এগুলো হচ্ছে পাপাইদার ফ্রাস্ট্রেশন। পাপাইদার বলে ফ্রাস্ট্রেশনে যাচ্ছে। পাপাইদা হচ্ছে দেখতে দেখতে পারে না, বুঝছো, সামনে বিয়ে বাবাইদা। তার মানে বিয়ের পরে দেখা স্বাভাবিক? না না না, স্বাভাবিক না, তুমি কথাটা তো শুনবা। সামনে বিয়ে, তুমি দেখতে পাচ্ছ না, বিয়ে হবে, বিয়ের পরেও দেখতে পারবে না। এইটাই হচ্ছে কি তোমার ফ্রাস্ট্রেশন। দেখতে পাচ্ছ না বউকে না অন্য মেয়েকে? না না, অন্য মেয়েকে, অবভিয়াসলি অন্য মেয়েকে। বউকে তো দেখবাই, নিজের বউকে তুমি দেখো নাকি তোমার বউকে অন্য কেউ দেখবে? রাস্তার মধ্যে কে কাকে দেখে কোনো গ্যারান্টি আছে? সবাই তো কালো চশমা পরে গল্প টল্প হইলো, এবার চলো তোমাদেরকে একটু মায়ের মুখটা দর্শন করি আনি। এরকম বিয়ের মণ্ডপ আর বিয়ের এইরকম জায়গা দেখে আমার মনে হয় কি আবার বিয়ে করিনি আমি তোমার সাথে। ইউটিউবে তো বিয়ের বন্যা বইছে, তুমি আর আমি চলো বিয়ে করে নি। সুন্দর সুন্দর ফটো তুলে দিবে, তোমার রিলস বানিয়ে দিবে, সবাই আছে, সবাই আছে। এই মণ্ডপে আরেকবার বসে যাও, এখনই বিয়ে খালি একটা মালা দরকার, বর মুকুট একটা মালা দরকার। আমি তো রেডি, বাট ওকে মণ্ডপ রেডি আছে, সব রেডি। আমি তো রেডি, বাট ওকে কে রাজি করাবো? আমরা রাজি করছি, কনভিন্স করাও তো। আমি বিয়ে করতে রেডি। আবার কোনো বিয়ে বাড়িতে আসলে এইভাবে 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 10 জন মিলে গল্প করে, বাট আমি এখানে একা একা বোর ফিল করি। কি জানি যে গল্প করে যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। আমাকে তাহলে বিয়ে বাড়িতে নিয়ে আসার মানেটা কি বলো? আমি যে কথা বলে আছি, একবার পিছন ফিরে তাকিয়ে দেখো না। কি গো, গল্পতে ব্যস্ত? হ্যাঁ, অন্যমের সাথে যায়, আমার সাথে কিন্তু যায় না। ভিতরে রাজ বেরোচ্ছে। ও তাইলে ঠিক আছে। আমাদের ভিডিও দেখে এরকম প্রচুর মানুষের সাথে দেখা হচ্ছে। চলো এবার তাহলে একটু গল্প করা যাক। এখানে বাজছিল গান, যার কারণে আমি তোমাদের এখানকার যে রিয়েল ভয়েসগুলো সেগুলো শোনাতে পারবো না। যিনি আমার সাথে হাগ করছেন তিনি সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার। কেন বলছি ফ্যামিলি মেম্বার? তিনি আমার ইউটিউব চ্যানেল মাধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসের ফ্যামিলি মেম্বার। এখানে হোয়াইট সোয়েটার পরা যাকে দেখছো সেও আমার সাবস্ক্রাইবার ছিলেন। এই মিষ্টি মেয়েটাকে আমার এত ভালো লেগেছে, ও আমাকে বলছে দিদি তোমার ভিডিও দেখি, আর ওর গালের টোলটা আমি দেখাচ্ছিলাম, এত কিউট। আর এই দিদি তো আমাকে ছাড়তেই চাইছিল না, এত ভালোবাসা দিচ্ছিল। সত্যি কথা বলতে এই যে সময়গুলো না, এগুলো আমার কাছে প্রচন্ড দামি। মাঝে মধ্যে আমি ভাবি যদি কিছু মানুষের কথায় আমি আমার চ্যানেলটা বন্ধ করে দিতাম আর আমি যদি কাজটা না করতাম, তাহলে বোধহয় এই দিনগুলো আমার কাছে আর আসতোই না। হ্যাঁ, আমাকেও অনেক কিছু বলেছে অনেকে, যেগুলো করে কি হবে, টাইম নষ্ট, সময় নষ্ট করিস না, এগুলো ছেড়ে দে, এগুলো বন্ধ করে দে। বাট আমি মনে করেছি যে না, আমার জায়গায় আমাকে ফোকাস করে, ডিপলি ফোকাস করে থাকতে হবে। অ্যান্ড দেখা যাক কি হয়। দেখো, কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না, কিন্তু এই যতদিন বেঁচে আছি যা যা অর্জন করতে পারছি সেটাই কিন্তু রয়ে যাবে। যাকে বেশি ইমোশনাল কথা বলতে বলতে আবার কেঁদে টেঁদে ফেলবো। জানোই তো আমার কান্নার বাতিক আছে, বিশেষ করে নিজের মানুষদের কাছ থেকে যদি আমি এতটুকু কথা বা আঘাত শুনি, বাইরের লোককে আমি পরোয়া করি না, বাট নিজের মানুষদের থেকে যদি আমি এতটুকু কথা শুনি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এটা আমার মানে আজকের থেকে না, এর জন্য মা আমাকে আগা করেই বলতো তুই তো ছিচকা দুনিয়ে।
ন্যাচারালি আমি কোনো বিয়ে বাড়ি বা অকেশন বাড়িতে গেলে ম্যাক্সিমাম 8টা ফুচকা খাই, খুব বেশি যদি খেয়ে থাকি 10টা খেয়ে থাকি। বাট এই বিয়ে বাড়িতে ফুচকাটা এত টেস্টি ছিল, আমি 16টা ফুচকা খেয়েছি, মানে এই হচ্ছে হাইয়েস্ট। বেশি ফুচকা খেলে প্রবলেমটা কি হয় যে পরে যে মেইন কোর্সের খাবারটা থেকে সেটা খাওয়া যায় না। আর আজকে আমাদের ব্রাইডকে তো দেখলে, ব্রাইড ভীষণ মিষ্টি, দুজনকে খুব মানিয়েছে, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের বিয়েটা হয়েছিল লকডাউনের ঠিক মধ্যেখানে, মানে 2021-এর ফার্স্টের দিকে বিয়েটা হয়, তো বুঝতেই পারছো লকডাউন ছিল, যার কারণে বেশি লোক ইনভাইট করা যায়নি, খুব বেছে বেছে 300 লোকের মতন ইনভাইটেড ছিল। যাদেরকে না বললেই না তাদেরকেই বলা হয়েছিল। বাট আমার বাবার ইচ্ছা ছিল যে যেহেতু একটাই মেয়ে, তো প্রচুর লোকজন বলে প্রায় 700-800 লোক আমাদের হয়ে যেত, তো সেটা সে সময় করা যায়নি। সময়টা সময় না হলে পরে তো আর কিছু করার থাকে না। জিলেবিটা খেয়ে তারপর আমরা বসে যাই মেইন কোর্সে, কেন কি আমাদের অনেক রাত্রিও হয়ে যাচ্ছিল আর বাড়ি ফিরতে হবে। মেইন কোর্সে ছিল ভেজ ডাল, প্লেন রাইস, পাবদা মাছ, এক রকমের ভাজা ছিল, স্যালাড ছিল, মাটন ছিল, ফ্রাইড রাইস ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর এই ধরনের সন্দেশ ছিল। তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে হলো খাওয়া, পাতটা দেখো, আমি সবকিছু কম কম করে নিচ্ছি, তারপরও নষ্ট করে আমি খেতে পারি। এই যে এই প্রবলেমটা হয়, স্টার্টারে যদি কিছু খাই তাহলে মেইন কোর্সে আর কিছু খাওয়া যায় না। প্লিজ কেউ কমেন্ট করো না আমি খাবার নষ্ট করেছি। যে সার্ভ করছিল সে দিয়ে দিয়েছিল, বিয়ে বাড়িতে এরকম হয়, বোঝোই তোমরা। গোলাপটা অনেকক্ষণ ধরে দেখছো, ওইটা কে দিচ্ছে তোমাকে? এটা যে দিছে একজন, তুই থোড়ি চিনবা সবাইকে। দিছে একটা মেয়ে পছন্দ হয়েছে, সাবস্ক্রাইবার আমার। কি 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 দাদা তোমার সেই লাগে। আমার এখানে তো বিয়ে বাড়িতে দাও মেয়ে দিছে, একটা মেয়ে দিছে, বলছে বিয়ে বাড়িতে তো দেওয়ার মতো কিছু নেই, তোমার জন্য রইল একটা গোলাপ, আমি এখানে গেঁথে দিই। হ্যাঁ, তুমি বৌদিকে ও তোমাকে এখানে গেঁথে দিয়েছে, ও গেঁথে দিয়েছে, গেঁথে দিয়েছে। আমার মনে খোঁচা লাগছে, মনে খোঁচাও লেগে গেছে, বলছে যে বৌদিকে দেখাবা, তোমাকেও দেখাতে হচ্ছে না। এবার আসল কথায় আসি, এইটা তোমাকে কে দিচ্ছে সেটা আমি নিজের চোখে দেখছি। তোমার জিমের একটা ভাই দিচ্ছে, সেটা আমি দেখছি। মজা করে বলে অরিজিৎ দা এই নাও, আমি দূর থেকে শুনতেছি এই বৌদিকে বলবে একটা মেয়ে দিছে, এইটাও আমি শুনছি। আমি তখন দূর থেকে এটা দেখলাম, দেখে বললাম কিছু বলবো না। তারপর আবার মজা করে আমি তোমাকে গোলাপটা দিলাম। গোলাপটা তোমাকে যেই দিক না কেন, গোলাপটা তোমার নাও। গোলাপ আমি নিয়ে কি করবো? আমার গোলাপ তো পাশেই থাকে, আমার সবসময় গোলাপ আমার পাশে থাকে। এই গোলাপ দিয়ে কি করবো? এই গোলাপ দিয়ে কি করবো? I am blessed. Blessed. প্রচন্ড গান হচ্ছিল, এর জন্য তোমাদের সাথে করে কথা বলতে পারি নাই, এর জন্য ভয়েস ওভারটা দিয়ে ব্লগটা আজকে এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি 100K করে দাও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।